হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ইউটিউব চ্যানেল সোনার বাংলা কিচেন। আজকে আমাদের মেনু এঁচোড় চিংড়ি। প্রথমে আমরা ভালোভাবে এঁচোড়টা কেটে নেব। এবারে এঁচোড়ের শিরাটা যে আছে সেটা আমরা কেটে নেব। তারপরে আমরা ছোট ছোট করে ভাগ করে নেব। আমরা যে চিংড়ি মাছটা ব্যবহার করব তার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব ফেস করে। তারপরে আমরা ভালোভাবে জলে এটাকে ওয়াশ করে নেব। এবারে মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবারে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এবারে আলুগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। এবারে আলুটা আমার কাটা কমপ্লিট। ভালোভাবে জলে এটাকে ওয়াশ করে নেব, যাতে না কোনো ময়লা না লেগে থাকে। এটা ধোয়া হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। তারপরে এঁচোড়টাকেও ধুয়ে একটা পাত্রে তুলে নেব। এঁচোড়টা ধোয়ার সময় ভালোভাবে দেখে নিতে হবে এঁচোড়ে আঠা না লেগে থাকে। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকে আমাদের প্রথম ভিডিও, তাই উনুনটাকে পুজো করে নিলাম। এবারে চালটাও আমি ভালোভাবে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ জলটা গরম হয়ে গেছে। এবার চালটা আমি ভালোভাবে ওতে তুলে দেব। এবারে আদা রসুনটা ভালোভাবে আমি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা ভালোভাবে পেস্ট হয়ে এসছে। এটা এবারে একটা পাত্রে তুলে নেব। ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি দেখে নেব একবার ভাতটা কতটা বাকি আছে। ভাত আমাদের কমপ্লিট। এবার আমি ভাতটাকে তুলে নেব। কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কয়েকটা এলাচ, তারপর কয়েকটা ডালচিনি, তারপর দিয়ে দেবো কয়েকটা লবঙ্গ। এবারে আমি মশলাগুলোকে হালকা করে ভেজে নেব।
মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবারে আমরা তুলে নেব। এবারে এঁচোড়টা সেদ্ধ করার জন্য কড়াই একটু জল নিয়ে নেব, তাতে হালকা করে লবণ, একটু হলুদ দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব এবারে, যাতে এঁচোড়টা তাড়াতাড়ি সেদ্ধ হয়। জলটা হালকা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব এঁচোড়, তারপর দিয়ে দেব আলু, যেই মশলাটা তৈরি করেছিলাম সেটা ভালোভাবে শিলে গুঁড়িয়ে নেব। এটাকে ভালোভাবে মিক্সিং করার পর দেখে নিতে হবে কোথাও না গোটা মশলা থাকে। হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এবারে একবার আমরা দেখে নেব এঁচোড় আর আলুটা সেদ্ধ হলো কিনা। মোটামুটি হালকা সেদ্ধ হয়ে এসছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে তুলে নেব সব কটা। এবারে চিংড়ি মাছটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব ভালোভাবে। কড়াতে একটু অল্প করে তেল দিয়ে দেব। কড়াটা মোটামুটি গরমই হয়ে গেছে। এবারে সব কটা চিংড়ি মাছ কড়াতে দিয়ে দেব, ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে তরকারি মশলাটা বানিয়ে নেব। হালকা একটু তেল দিয়ে দেব কড়াতে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপরে হালকা করে নেড়ে নেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা ভাজা হয়ে গেলে তারপর টমেটো দিয়ে দেব ওর উপরে। তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে। মোটামুটি সব ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো হালকা হলুদ, তারপর হালকা লবণ দিয়ে দেব। হালকা করে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তারপরে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবে হালকা ভাজা হয়ে গেছে, তারপর আদা রসুনের পেস্টটাও তো দিয়ে দেব। তারপর ভালোভাবে আদা রসুনের পেস্টটাকে ওর উপর ঘেঁটে নেব। দেখতে হবে পুরোপুরি যেন ভাজাটা হয়ে যায়। তারপর যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা ওর ওপর দিয়ে দেব। তারপর মোটামুটি মশলাটা তৈরি হয়ে গেলে
তারপর আলু আর এঁচোড়টা যেটা সেদ্ধ করা ছিল ওর ওপরে দিয়ে দেব। ভালোভাবে ঘেঁটে নিয়ে ভালোভাবে দেখে নিয়ে একটু হালকা জল দিয়ে দেব। পুরোপুরি মশলাটা রেডি। তারপর যে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছিল তার উপর দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে। তারপর ধনেপাতাগুলো দিয়ে দেবো ওর উপরে, দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে। এবারে পুরোপুরি আমাদের এঁচোড় চিংড়ি রেডি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের এঁচোড় চিংড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে।